জানেন এতটা খারাপ লাগতেছে যেটা বলারও বাহিরে। ইকরা আপু মারা গেছে আজকে 3 দিন, কিন্তু তার বাচ্চাটা এতটাই ছোট, সে এখনো কান্নাই করে যাইতেছে। সে একটা বারের জন্য বুঝতেছে না যে তার মা আর এই পৃথিবীতে নাই। তার মা আর কখনো আসবে না, তাকে বাবা বলে ডাকবে না, তাকে কখনো আদর করবে না, তাকে কখনো খাইয়ে দিবে না, ঘুম পাড়াবে না। সে এটা বুঝতেই পারতেছে না। সে প্রতিনিয়ত বলতেছে আমি মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব। হায়রে ইকরাফু, তুমি কার জন্য কি করলা? কার উপরে অভিমান করে তুমি এভাবে নিজের জীবনটা শেষ করলা? একটি বারের জন্য ভাবো নাই যে তোমার সন্তানটার কি হবে? তোমার সন্তানটা তো এতিম হয়ে যাবে, সে তো কখনো মায়ের আদর পাবে না, মা পাবে না। দুনিয়াতে যত যাই থাক, মায়ের মতন কেউই হয় না। আর তুমি এমন একটা লোকের সাথে অভিমান করে নিজের জীবনটা শেষ করলা, একটি বারের জন্য নিজের সন্তানের কথা ভাবলা না। সেই লোকটা তোমার মৃত্যুর পরে তোমার মুখটাও একটা বারের জন্য দেখতে আসলো না, তোমার কবরে এক মুঠা মাটি দিতেও আসলো না। তাহলে তুমি কার উপর অভিমান করে নিজের জীবনটা শেষ করলা? তুমি চলে যাওয়ার পরে দুইটা মানুষেরই সমস্যা হবে, আর কারোই না, পৃথিবীতে কারোই কিছু আসবে যাবে না। এক নাম্বার হচ্ছে তোমার মা তার সন্তানকে হারাইলো, আর তোমার সন্তান তার মাকে হারাইলো, আর কারোই কিছু আসবে যাবে না। তুমি যার উপর অভিমান কইরা জীবনটা শেষ করলা, সেই লোকটা কিন্তু ঠিকই আবার বউ পাবে। শুধু তোমার সন্তান মা পাবে না, আর তোমার মা সন্তান পাবে না। দুনিয়াতে এত কিছু আছে, নাই পরকীয়ার কোনো বিচার নাই। যে পুরুষটা 14 বছর সংসার করার পরেও তার স্ত্রীকে তার ভালো লাগে না, তার সন্তানের মা হওয়ার পরেও তার স্ত্রীকে তার ভালো লাগে না, সে অন্য নারীতে আসক্ত হয়। এই ধরনের লোকের কি করা উচিত? 14 বছর যার সঙ্গে সংসার করলা, তারে রাইখা অন্য মহিলাকে তুমি আপন করে নিলা। একটিবারও ভাবলা না যে এই মহিলাটা তোমার সন্তানের মা? এক ইকরা গেছে, সবাই দেখছে, এরকম হাজার ইকরা যায় শুধু পরকীয়ার কারণে। কারোটা দেখা যায়, কারোটা দেখা যায় না, কারোটা গোপন, কারোটা ওপেন। তো এই পরকীয়ার বিচারটা আগে করা হোক, যে পরকীয়া কেন করে। সব নারীও খারাপ না, সব পুরুষও খারাপ না। ঠিক আছে, চরিত্র খারাপ, যাদের ক্যারেক্টার লুজ, এদেরকে শায়েস্তা করা হোক। আর কিছু দুর্চরিত্র মহিলা আছে, এদেরকেও শায়েস্তা করা হোক। যারা এই কোয়ালিটির, এদেরকে এমন শাস্তি দেওয়া হোক যেন তৃতীয়বার কেউ এই কাজ করতে, পরকীয়া করতে 10 বার ভাবে।